হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন অথবা পিকের ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার কিভাবে করবেন। তার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে। দুইটা অ্যাপ হলো লাইটরুম অ্যান্ড পিকচার। যাদের কাছে আছে তারা ডাউনলোড করতে হবে না, যাদের কাছে নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেমনটা আমি করে রাখছি এমনভাবে আপনাদেরকে আজকে করে দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কাজটা হলো পিকটা সিলেক্ট করে লাইটরুমে নিয়ে যেতে হবে। লাইটরুমে নিয়ে গেলাম, লাইটরুমে চলে আসার পরে আপনাদেরকে নিচে দুইটা পিক দেখা যাচ্ছে, এরকম ব্যাকগ্রাউন্ডের দুইটা পিক আপনাদেরকে তৈরি করে নিতে হবে লাইটরুমে। তারপর প্রথমত আপনাদেরকে পিকটাতে যেতে হবে, যাওয়ার সাথে সাথে এটাকে আপনারা প্রথমত কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটাতে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে আপনার কাজ হবে এটাকে সেভ করে দেওয়া। সেভ হয়ে গেছে। তারপরে আপনাদেরকে এটার ব্যাকগ্রাউন্ডটা আবার প্রথমত যেমন ছিল এমন করে আনতে হবে। এটা করার জন্য আপনাদেরকে নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে। এটা করার জন্য আপনাদেরকে একবারে সবাই লাস্টে যেতে হবে। লাস্টে যাওয়ার পর লাস্টের যে অপশনটা আছে ওইটাতে চলে যেতে হবে। তারপরে অল করে দিতে হবে। দেখুন বরাবর মতো আবার আগের ব্যাকগ্রাউন্ডে চলে আসে। তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, তারপরেও প্রথমটা যেভাবে কপি করছি এমনভাবে এটাকেও কপি করে নিতে হবে। কপি করে তারপর ওটার উপর পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিতে হবে। যদি এরকম ব্যাকগ্রাউন্ড পেস্ট করে দেওয়ার পরে মুখে যদি কোনো স্পিক পড়ে থাকে তাহলে আপনাদেরকে অপশনে যেতে মিক্স করতে গিয়ে আপনাদেরকে পেস্টটা ঠিক করে নিতে হবে। দেখুন পেস্টটা কেমন ছিল, কেমন হয়ে গেছে। পেজটা হালকা চেঞ্জ করে দিয়েছি, এতটুকু রাখবেন। এখান থেকে ডান করে দেবেন, এটাকেও সেভ করে দেবেন। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে আমাদেরকে পিকগুলো সিলেক্ট করে নিতে হবে, লাইটরুমে নিয়ে যেতে হবে, পিকচারে নিয়ে যেতে হবে। চলে এলো পিকচারে। প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাড ফটোর ভিতরে যেতে হবে। যাওয়ার পরে পরের ব্যাকগ্রাউন্ডের যে পিকটা ওটাকে সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে এটাকে ওটার সমান বড় করে নিতে হবে। যেমনটা আমি করে রাখছি এটার সমান বড় করে নেবেন। সুন্দরভাবে করে নিচ্ছি। এখান থেকে আপনি করার পরে তারপর আপনাকে উপরে যে একটা বাটন আছে ওটাতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে এটাতে ক্লিক করে দিতে হবে, ব্রাশে চলে আসতে হবে। তখন আপনি কি করবেন, যে যেমনভাবে করতে পারেন আপনাদের খুশি, আপনারা অনেকভাবে করতে পারবেন। যেমন আমি করে দেখাচ্ছি, যেমন আপনারা এদিক দিয়ে সমান করে পুরোটা করতে পারবেন, বা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ওইটা ওইরকমভাবে ওই টাইপের কীভাবে করতে হবে। জুম করে নেবেন, জুম করে নিয়ে করলে ভালো হবে। এমনভাবে কীভাবে করবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম করার পরে আপনাদেরকে দেখাবো দুইটা কালার এখন চেঞ্জ হয়ে গেছে। দেখুন কিভাবে চেঞ্জ করছে। তারপরে এখান
থেকে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর আপনাদেরকে এটাকে সেভ করার জন্য আপনাদেরকে আরেকটা অপশনে দিতে হবে। এই অপশনটাতে আপনারা চলে যাবেন, তারপর ড্রয়ার ভিতর চলে যাবেন। এখান থেকে 3 ওয়ার্ডের একটা অপশন দেখবেন, এটাকে টিপ দিবেন, তারপর সেভ করে দিবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।